আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে کرام, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গার মধ্যে আল্লাহ তাআলা আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দাকে আমি যত নিয়ামত দান করেছি ওই সমস্ত নিয়ামত বান্দা গুণে শেষ করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানে کرام, আমার বয়ান চলতেছে রবিউল আউয়াল মাস। একটা হলো সিরাতুন নবী আর একটা হলো মিলাদুন নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারেই তিনি দুনিয়াতে আগমন করেছেন, আবার এই সোমবারেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারেই নবুয়ত দেওয়া হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সোমবারই আল্লাহ কোরআন নাজিল করেছেন। তো গত শুক্রবারই বলছিলাম মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, মিলাদুন নবী শব্দের অর্থ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। রসুল তার জন্মদিন পালন করছেন সাপ্তাহিক বাৎসরিক না। রসুল জন্মগ্রহণ করেছেন সোমবারেই। এই সোমবারেই রসুল তার জন্মদিন উপলক্ষেই তিনি রোজা রাখতেন। বান্দার আমল নামা সপ্তাহে 2 দিন আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়, সোমবার আরেকটা হলো বৃহস্পতিবার। রসুল বলেন, আমি সোমবারে এই কারণে রোজা রাখি যে সোমবারে আমি আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আর সোমবারই বান্দার আমল নামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছানো হয়। তা আমি চাই যে রোজা অবস্থায় আমার আমল যেন ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। তো কথা স্পষ্ট হয়ে গেল, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, মিলাদুন নবী শব্দের অর্থ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। রসুল তার জন্মদিন পালন করছেন সাপ্তাহিক বাৎসরিক না। কিভাবে? রোজা রাখার মাধ্যমে রসুল তার জন্মদিন পালন করছেন। রসুল দুনিয়াতে আগমন করছেন সোমবার, দুনিয়া থেকে বিদায় হয়েছেন সোমবার। রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে সোমবার। রসুলকে আল্লাহ নবুয়ত দিয়েছেন সোমবারে। তো বিস্তারিত আলোচনা করা হয়েছে গত শুক্রবারই। স্পষ্ট হয়ে যায় জন্মদিনে কোনো অনুষ্ঠান করা যাবে না।
গত শুক্রবারেই বিস্তারিত বলেছিলাম, জন্মদিন উপলক্ষে আমরা কেক খাই, জন্মদিন উপলক্ষে আমরা পার্টি করি, জন্মদিন উপলক্ষে ঘরের মধ্যে ছোট্টখাট্ট একটা আয়োজন করি বিরিয়ানির। আমরা জন্মদিন পালন করি না শুধু হুজুর একটু ছোট্ট করে, শুধু আমরাই, বাহিরে কেউ না। শুধু আমরাই একটু খাইয়ারি, আর বাহিরে কেউ না। রসুল জন্মদিন পালন করছেন রোজা রাখার মাধ্যমে, আপনিও পালন করেন। রসুল জন্মদিন পালন করছেন সাপ্তাহিক, আপনিও পালন করেন সাপ্তাহিক। তো রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন এই সোমবারই। তিনি তার এই জন্মদিন উপলক্ষেই তিনি রোজা রাখতেন। তো জন্মদিনে কোনো অনুষ্ঠান করা যাবে না। বেদাত কাকে বলে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠান করা হয়, বিভিন্ন মাইক দিয়ে স্লোগান দেওয়া হয়, জশ্নে জুলুস। রসুলের আগমনের বিভিন্ন অনুষ্ঠান করা হয়, আয়োজন করা হয়। রসুল তার জন্মদিনে রোজা রাখছেন, আপনিও রোজা রাখেন। তাই কথা স্পষ্ট হয়ে গেল, জন্মদিনে কোনো অনুষ্ঠান করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বেদাত কাকে বলে? সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس شيء فهو رد فيه। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের শরিয়াতে, আমাদের ইসলামে যা নাই, যা আমি নবী রেখে যাই নাই, এমন যদি কেউ কোনো কিছু আবিষ্কার করে ইবাদত বন্দেগীর নামে শরিয়তের মাধ্যমে, রসুল বলেন তা প্রত্যাখ্যান করা হবে, তা বাদ দেওয়া হবে। রসুল বলেন যা আমাদের শরিয়তে নাই, যা আমি রেখে যাই নাই, যদি এমন কোনো ইবাদত, এমন কোনো আমল কেউ সৃষ্টি করে, কেউ বানায়, আবিষ্কার করে, রসুল বলেন তা প্রত্যাখ্যান করা হবে, তা বাদ দেওয়া হবে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের ইসলামের মধ্যে ইবাদত বন্দেগীর নামে কেউ যদি কোনো কিছু সৃষ্টি করে, ইবাদত বন্দেগীর নামে সওয়াবের আশায়, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, কেমন যেন ওই ব্যক্তি বলতে চায় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিন প্রচার করার ক্ষেত্রে, ইসলাম প্রচার করার ক্ষেত্রে খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহ। সূরা মায়দার 3 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে পরিপূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলা ছড়ায়া দিয়েছেন। তোমাদের জন্য দিন ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন। দিন ইসলামকে সারা পৃথিবীতে আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন পৃথিবীর মধ্যে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, দ্বীনের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট মুজাহাদা করেছেন। আমি আপনি মুসলমান হয়েছি জন্মসূত্রে,
আমার বাপের নাম আব্দুল সত্তার, তো আমার বাপের জন্মগ্রহণ আমাকে করেছে, তো আমার নাম রাখছে আব্দুর রহমান। আমি আপনি যারা এখানে আছেন কেউ মুসলমান হওয়ার জন্য মার খান নাই, কাউকে জেলখানায় যাইতে হয় নাই, কাউকে আঘাত করা হয় নাই। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসিয়া, কত বড় বড় সাহাবী এই ইসলাম কেন গ্রহণ করলো, তার জন্য তাকে অনেক জুলুম অত্যাচার করা হয়েছে। ফেরাউনের স্ত্রী আসিয়া, আল্লাহ যাকে হেদায়েত দেয় তো কাফিরের ঘরেও আল্লাহ তাআলা তাকে বাস হেদায়েত দিয়া দেয়। ফেরাউন কাফের, আসিয়া মুসলমান। ওই কাফিরের ঘরে থাকা অবস্থায়ও আসিয়া আল্লাহ তাআলার ইবাদত বন্দি করছেন। আর আমি আপনি একটু দোকানদারি করলে হুজুর সময় নেই, ব্যস্ত মানুষ, তো একটু কিছু করলে ব্যস্ত মানুষ, সংসার নিয়ে আসি, পরিবার নিয়ে আসি, ব্যবসা নিয়ে আসি। আসিয়া ফেরাউনের ঘরে থাকা সত্ত্বেও আল্লাহর আমলকে, আল্লাহর হুকুমকে ছাড়েন না। ফেরাউনের বাদী যখন আসিয়ার মাথার মধ্যে উকুন চাইতেছে, চুল আঁচ চাইতেছে, তো এই চিরুনি মাটিতে পড়ে গেছে। তো ওই বাদীও ছিল মুসলমান। তো যখন চিরুনি পড়ে গেছে মাটিতে, তখন বিসমিল্লাহির রহমান রহিম বলে চিরুনি উঠাইলেন। তো ফেরাউন শুনছে, হাই হাই, আমি যাদেরকে ভয় করি এরা নাকি মুসলমান, এরা নাকি ঈমানদার, এরা নাকি আমাকে খোদা মানে না। তো ফেরাউনের স্ত্রীকে, আসিয়াকে অনেক জুলুম অত্যাচার করা হয়েছে। গরম উত্তপ্ত বালুর মধ্যে শোয়া এই বুকের উপরে পাথর দিয়া রাখছে। আসিয়া বল তোর খোদাকে বল। তো আসিয়া বলছিল জীবন ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না। আল্লাহ আহাদ আহাদ আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন, দ্বিতীয় আর কোনো আল্লাহ নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি স্বাস্থ্যবান ছিল, না ধনী ছিল, না শিক্ষিত ছিল, না সুন্দর ছিল? হাবশি বেলাল কালো ছিল, কালো। বেলালের আজান আল্লাহ তাআলা বাস ইয়ে পর্যন্ত পৌঁছে যেত, আরশ পর্যন্ত। বেলাল, হাবশি বেলাল, তাকেও অনেক জুলুম অত্যাচার করা হয়েছে। কেন সে মুসলমান হইল? তো বেলাল এর মৃত্যুর শয্যায় বলতে লাগলেন, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ একজন, দ্বিতীয় আর কোনো খোদা নাই। তো যারা আমরা এখানে মুসলমান হয়েছি, আমাদেরকে কেউ মারে নাই কালিমা পড়ার জন্য। বাবা মুসলমান, জন্মসূত্রে আমিও মুসলমান, ঠিক কিনা? কিন্তু মার খাইনি। তো রসুল দুনিয়াতে ইসলাম প্রচার করার জন্য বিভিন্ন জুলুম অত্যাচারে তিনি শিকার হয়েছেন। বেদাতের চারটা ভয়াবহ পরিণতি। 1 নম্বর, বেদাতীদের তওবা। যতক্ষণ পর্যন্ত বেদাতীরা তাদের বেদাতের কর্মকাণ্ড না ছাড়বে, তার তওবা আল্লাহ কবুল করবেন না। বেদাত কাকে বলে? যেটা আমাদের শরিয়াতে নাই, যেটা আমাদের ইসলামে নাই,
এটাকে বাস একটা আমল বানাইয়া, নতুন একটা ইবাদত বানাইয়া মানুষের কাছে প্রচার করা, নেকি হিসাবে নেকি পাইবা, সব পাইবা, এটাই হলো বেদাত। যা ইসলামে নাই, যা শরিয়াতে নাই, কেউ যদি আবিষ্কার করে কোনো আমল, এটাই বেদাত। নিজের মন মতো ইবাদত বন্দেগী করেন না। ইসলাম হলো একটা গাইড, এর বাহিরে যাওয়া যাবে না। ইসলামে যা আছে তাই, কমানো যাবে না, আবার বাড়ানো যাবে না। ফজরের নামাজ 4 রাকাত, আমার মন চাইছে আমি পড়বো 8 রাকাত, বাদ। মন চাই না, কোরআন হাদিসে যা আছে তাই। 2 নম্বর বেদাতের ভয়াবহতা। বেদাতীদের হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদের আগে হাউজে কাউসারে গিয়া বসে থাকবো, উপস্থিত থাকবো। আমার উম্মতের মধ্যে যে যাবে সেই হাউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ। আমি হাউজে কাউসারের সামনে বসে থাকবো, আর মানুষ যাবে আর পানি পান করবে। তো হঠাৎ একদল লোক হাউজে কাউসারের পানি পান করার জন্য উপস্থিত হবে, যাবে। তো রসুল বলেন, এমন সময় আমার মাঝে আর উম্মতের মাঝে একটা পর্দা পড়ে যাবে, পর্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আল্লাহ, এরা তো আমার উম্মত, আমি কি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইব না? তো আল্লাহ তাআলা বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আপনার বিদায় হওয়ার পরেই এমন কিছু নেক আমল সৃষ্টি করেছে, এমন কিছু আমল ইসলামে বানাইছে যেটা শরিয়াতে নাই, যেটা ইসলামে নাই, যেটা কোরআনে নাই, যেটা হাদিসে নাই। এমন কিছু আমল সৃষ্টি করেছে যে মানুষ যেন ইবাদত বন্দি মনে করিয়া মানুষ যেন আমল করে। তাই আজকে তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি তিনি এই কথা শুনবেন, তখন রসুল বলবেন, সোহকান সোহকান লিমান গায়্যারা বাদা, দূর হও, দূর হও। যেটা ইসলামে নাই, যেটা শরিয়াতে নাই, এমন যারা বাস নেক আমল সৃষ্টি করছে, এদেরকে বাস দূরে সরাই দিবেন। এরা হাউজে কাউসারের পানি পান করতে পারবেন। দূর করে দিবেন। 3 নম্বর বেদাতের ভয়াবহতা। যেই ব্যক্তি বেদাত করে, বেদাতের কর্মকাণ্ড করে, তার উপরে আল্লাহ, ফেরেশতা, সমস্ত মানুষের অভিশাপ, লানত। 4 নম্বর হলো যারা বিভিন্ন নেক আমল সৃষ্টি করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, নামাজ লাগবে না, রোজা রাখবে না, আমার কাছে মুরিদ, সোজা যাবি বেহেশতের মধ্যে। বহু লোক আছে না নাই? কত পীর মুরিদে কত দাওয়াত দিতেছে, নামাজ লাগবে না, নামাজ পড়লে কি হইব, খালি আমার কাছে মুরিদ, দেখবি সোজা যাবি বেহেশতের মধ্যে। নামাজ লাগবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিন্দগিতে 1 ওয়াক্ত তো নামাজ ছাড়েন নাই। আর আপনি একজন পীরের কাছে মুরিদ হইয়া বাস নামাজ লাগবে না, রোজা রাখবে না, আমার কাছে মুরিদ, বা সোজা যাবি বেহেশতের মধ্যে। আর যখন মাহফিল হইব, যখন উরুস হইব, তখন একটা গরু আনবি,
একটা খাসি আনবি, একটা মুরগি আনবি, টাকার বস্তা লইয়া আমার দরবারে হাজির হবি। মানুষের ইমানকে হরণ করতেছে, চুরি করতেছে, মানুষকে ভুলভাল বুঝাইয়া যে এটার মধ্যেই নাকি, এটার মধ্যেই সব, এটাই বেহেশতের পথ, মানুষকে বুঝাইতেছে। তো ইমান যেন হরণ না করে, ইমান যেন কেউ চুরি না করে, সেদিকে খেয়াল করা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় এমন একটা জামানায় আসবে, এত মতবিরোধ দেখা যাবে, এই দল কয় আমারটা সঠিক, সেই দল কয় ওরটা সঠিক। আপনারাই এখনো অনেকেই প্রশ্ন করেন যে হুজুর, এই হুজুর কয় এটা সঠিক, ওই হুজুর কয় ওটা সঠিক, তো কোনটা মানব? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিয়ম শিখাই দিয়েছেন যে আমার সুন্নতকে খোলাফায়ে রাশিদিন, যারা হেদায়েতপ্রাপ্ত সাহাবী, আমার সাহাবীদের সুন্নতকে দাঁতের মাড়ি দিয়া আঁকড়ে ধরবা। যেই বেদাত রসুল করেন নাই, যেই বেদাত সাহাবায়ে কেরাম করেন নাই, যেই বেদাত খোলাফায়ে রাশিদিন করেন নাই, যেই বেদাত 3 যুগের কেউ করে নাই, যেই বেদাত 4 মাযহাবের কোনো ইমাম করে নাই, তাহলে আমরা করব কেন? ইসলামে যা আছে তাই, কোরআনে যা আছে তাই, হাদিসে যা আছে তাই। এখন তো অনেক কিছু সহজ হয়ে গেছে। কোরআন পড়তে পারেন না, বাংলাতে অর্থ সহ কোরআন পাওয়া যায়, অর্থ পড়েন। আল্লাহ কোরআনে কি বলছে? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, শামাইলে তিরমিজি, এগুলো পড়েন, অর্থ সহ পড়েন। কোথায় পাবেন না? এই যে রসুলের জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন ওরস করা, বিভিন্ন অনুষ্ঠান করা, কেক খাওয়া, পার্টি খাওয়া, বিরিয়ানি খাওয়া, ইসলামে আপনাকে অনুমতি দেয় নাই। নিজের মন মতো আমল করবেন না, নিজের মন যা চাইছে তাই করবেন না। তো যারা যারা নিজের মন মতো আমল করতেছেন, ঠিক না। আপনি যে নামাজের সূরাগুলো পড়তেছেন, একটু যাচাই বাছাই করেন আমার সূরাগুলো শুদ্ধ হচ্ছে কিনা। আপনি করতেছেন রুকু, করতেছেন সেজদা, কোরআন তেলাওয়াত করতেছেন, ওযু করতেছেন, গোসল করতেছেন, তায়াম্মুম করতেছেন, জানাজার নামাজ পড়তেছেন, পড়াইতেছেন, একটু যাচাই বাছাই করেন যে আমি যেগুলো পড়তেছি, আমি যেগুলো করতেছি, এগুলা সহি কিনা। বহু মুসলমান আছে ওযুর ফরজ কয়টি কইতে পারে না, আছে না নাই? জিগেলে কইতে পারবো না। বহু মুসলমান আছে গোসলের ফরজ কয়টা কইতে তো না। লুঙ্গি লওয়া, গামছা লওয়া, সাবানের কেস লওয়া, এই যে ওযুর ফরজ। ওযু কিভাবে করতে হয়, কিভাবে গোসল করতে হয়, গোসলের ফরজগুলা, তায়াম্মুমের ফরজগুলা, কিভাবে কোরআন পড়তে হয় সহি কইরা, কিভাবে সেজদা করতে হয়, কিভাবে রুকু করতে হয়, এগুলো শিখেন। আজাইরা বাস বয়া বয়া মোবাইল টিপবেন আর সময় নষ্ট করবেন, বলে মোবাইলে পাইছি শেষ। হ্যাঁ, ধরা খেয়ে যাবেন। যত বাটপারি করেন আর সিটারি করেন, এই দুনিয়াতেই শেষ। আপনি বাঁচবেন কয়দিন?
আপনার হায়াত বা কয়দিন? 60, 70 বা ঊর্ধ্বে 80 বা 90 বা 100। ফেরাউন বাঁচছিল 450 বছর। মিশর যে জাদুঘর, ওই জাদুঘরের মধ্যে এখনো ফেরাউনের লাশটা পড়ে আছে, লাশটা পড়ে আছে। মাছিও খায় না, পোকাও বসে না, পিঁপড়াও হাঁটে না, ইন্দুরও খায় না, কেউ দেখতেও যায় না, এমন নিকৃষ্ট হয়ে গেছে। ক্ষমতাবান ছিল, থাকতে পারে নাই দুনিয়ায়। বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। ফেরাউন বলছিল যে আমি সবচেয়ে বড় খোদা, আমার চেয়ে খোদা আর পৃথিবীতে আর কেউ নাই। ওই ফেরাউনের বাস কেমনে মৃত্যু হয়েছে ইতিহাস পড়েন, পানিতে বাস ডুবাই মরছে। হামান, নমরুদ, ফেরাউন, কারুন। ফেরাউন বহু করছে রাজত্ব, দেশ চালাইছে 450 বছর। একটা মুসলমানের নাম নাই ফেরাউন, ঘৃণা করে, ঘৃণা। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফসি বেলাল গোলাম ছিলেন। বহু মুসলমানের সন্তানের নাম বেলাল, আছে না নাই? কারুন, আর আপনি মিয়া কি সম্পদের মালিক? গোড়ার ডিম। এক বিঘা 2 বিঘা, 2টা দোকানের মালিক। তাই আপনার পাওয়ার অনেক। আর কারুন এমন সম্পত্তির মালিক ছিল, বলে তার গোডাউনের চাবিগুলা বহন করার জন্য একটা উট ছিল। উট খালি চাবিগুলা নিয়ে যাইব। ওই কারুন দুনিয়ার থেকে চলে গেছে, ধ্বংস হয়ে গেছে। আর আসিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখনো বহু মা বোনের নাম আসিয়া। কারুনের নাম কোনো সন্তানের নাম কেউ রাখে নাই, ঘৃণা করে, ঘৃণা, থুতো ফলায়। তাই সম্পদের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই, ক্ষমতার মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ, হামান, কারুন থাকতে পারে নাই। যত বড় বড় কাফের ছিল সব চলে গেছে। তাই আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। তো বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে যারা বিভিন্ন অনুষ্ঠান করেন, হ্যাঁ, বিভিন্ন আয়োজন করেন, বিভিন্ন পার্টি করেন, রাসূল তো তার জন্মদিনে রাখছেন রোজা। আর আপনারা করতেছেন কি? রাসূল দুনিয়াতে আসার সময় কাঁদছেন ইয়া উম্মতি, আর দুনিয়া থেকে যাওয়ার জন্য কাঁদছেন ইয়া উম্মতি। আর আপনি কাঁদতেছেন কার জন্য? এই দুনিয়ার দোকার মধ্যে পড়েন না, দুনিয়ার দোকার মধ্যে পড়েন না, ফজরের নামাজ পড়ে নাই, বাস চলতেছে মিছিল। হ্যাঁ, আমার নবী, তোমার নবী, মোহাম্মদ মোহাম্মদ। ফজর নামাজ পড়ছে কয় না? বলে হুজুর মিছিলে গেছিলাম, ঈদ মিলাদুন নবী। তো জিজ্ঞাসা করছিলাম ফজর নামাজ পড়ছেন? কয় না। কেন গেলেন কি লিগা? আল্লাহু আকবার। দুনিয়ায় ধোঁকা পড়িয়েন না, দুনিয়ায় ধোঁকা পড়িয়েন না। এই দুনিয়ার শুরু আছে আর শেষ আছে। আখিরাতের জীবন শুরু হবে আর শেষ হবে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে, তিনি দুনিয়াতে যেই মাসে আসছেন ওই মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। রাসূল যেই দিনে দুনিয়াতে আসছেন ওই দিনটার নাম ছিল সোমবার। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন সোমবারেই।
এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া, রসুলকে মানা, রসুলের জীবনকে নিজের জীবনের মধ্যে প্রয়োগ করা, যে আমি তো দুনিয়া থেকে চলে যাব, বিদায় হয়ে যাব। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। জশ্মে জুলুসে যে সমস্ত মানুষ হয়েছে, আজকে জুমার দিন মসজিদ খালি। জশ্মে জুলুসের মধ্যে তো বিরিয়ানির পোটলা পাওয়া যায়, জিলেবি পাওয়া যায়, ফ্যাশনে ফ্যাশন না, টেয়া পাওয়া যায়। আর আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করিয়া ঘরের মধ্যে বসে থাকা, চা দোকানে আড্ডা করা, রাস্তায় চলাফেরা করা, লজ্জা হওয়া উচিত। ডাক্তারে বলছে বেশি ঘুমাইস না, সকালবেলা ফজরে উঠতে আগে আগে দৌড়াইবি, তাহলে ডায়াবেটিস কমে যাবো। ডায়াবেটিস কমায় রাস্তা হাইটা, কিন্তু ফজরে বস পড়ে না মসজিদ আইসা। ফজরে আদানে হয়, মসজিদে খোলা, নামাজ পড়ে না, ডায়াবেটিস কমায় রাস্তার মধ্যে। আছে না নাই? সেরা সেরি বাস চলতেছে, শহরে তো হাঁটাই যায় না। ডাক্তারে কইছে চেয়ারে বসে নামাজ পড়ার জন্য, ডাক্তারে কইছে, এই জন্য পড়তেছে। একটা আলেম বলছে দাঁড়ায় যদি না পড়ো তো বসে পড়ো, না পড়লে শুয়ে পড়ো, না পড়লে এসরাই পড়ো, এটা বাদ। ডাক্তারে কইছে, হুজুর ডাক্তারে কইছে, হুজুর ডাক্তারে কইছে, ডাক্তার শুনে দিবে একবার কবরে গেলে। ডাক্তারে কইছে এই জন্য চেয়ারে নামাজ পড়ে। একটা আলেম যে বলছে, আলেম যে না পারলে ভাই দাঁড়াও, না পারলে বসো, না পারলে ভাই শুয়ে পড়ো, না পারলে ইশারায় পড়ো ভাই, এটা বাদ নাই, এটা বাদ। এটা ভালো লাগে না, এটা আরামে নামাজ পড়ি। আপনার কবরে আপনি শুবেন, আমি না। এই জন্য প্রশ্নগুলা উত্তরগুলা বুঝে শুনে যায়েন। কবরে গেলে দেখবেন আসল পরীক্ষা, আসল দুনিয়া। এই জন্য ডাক্তারে কইছে, এই জন্য মানতেছি। ডাক্তারে কইছে এই জন্য দৌড়াই, ডায়াবেটিস কমানোর জন্য সকাল বিকাল দুপুর দৌড়া। আর ফজরের নামাজে আদান হয়, মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, মুয়াজ্জিন ডাকে। ডাক্তারে কইছে যেন বাস দৌড়াইতেছে, ডায়াবেটিস কমাইতেছে, আর মুয়াজ্জিন ডাকতেছে, আল্লাহ ডাকতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসো আসো, ঘুমের চেয়ে নামাজ ভালো। এই জন্য আল্লাহর হুকুমকে বাদ দিয়া ডাক্তারের কথায় চলে। কম খাইস, কম ঘুমাইস, তাহলে মরে যাবি গা, হাসপাতালে যাবি, ক্যান্সার হইব। আল্লাহকে ভয় করে না, ডাক্তারের হুকুমকে খুব পালন করে। হ্যাঁ, ডাক্তার হুকুম পালন করবেন, ঠিক আছে, বাধা নাই। আগে আল্লাহর হুকুম, তারপর ডাক্তারের হুকুম। আল্লাহু আকবার। আল্লাহকে চিনেন, আল্লাহকে বুঝেন যে দুনিয়াতে কেন আসছি, কেন আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। একটা না একটা উদ্দেশ্য আছে, ঠিক কিনা? একটা উদ্দেশ্য আছেই আল্লাহ তাআলার। কেন পাঠাইছেন? খাইতে ঘুমাইতে না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে আল্লাহ বানাইছি, জিনকে আল্লাহ বানাইছি আমার ইবাদত বন্দি করার জন্য। খাবেন, ঘুমাবেন, চলাফেরা করবেন, আল্লাহর ইবাদত বন্দিগিও করবেন। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আব্দুস সাত্তার সাহেব, ওনার